তিতলির ষড়যন্ত্রে ভালোবাসার প্রতি বিশ্বাস ভেঙে গেল রাহুলের। রাহি কি পারবে সব ঠিক করতে? তো কি হতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহি রাহুলকে বলছে, খাবারটা খেয়ে নাও রাহুল। রাহুল বলে, আমি খাবো না, আমার খিদে নেই। রাহি তখন বলে, ওষুধ খেতে হবে, তোমায় খেতেই হবে রাহুল। তখন রাহুল বলতে থাকে, না না, আমার ইচ্ছে করছে না। রাহি তখন বলে, দাঁড়াও রাহুল, প্লিজ খাবারটা খেয়ে নাও, আর খাবারটা ঠান্ডা হয়ে গেলে খাবার খাওয়া না খাওয়ার সমান কথা। আমি জানি রাহুল তোমার না খেতে ইচ্ছা করছে না, কিন্তু খাবারটা তোমাকে খেতেই হবে, কারণ তোমাকে ওষুধ খেতে হবে, তাড়াতাড়ি রিকভারি করতে হবে। তখন রাহুল বলে, রাহি, আমার তোমার সাথে না কিছু কথা আছে। আমাদের মধ্যে কিছু একটা শেষ হয়ে গেছে রাহি। বন্ধুত্ব একটা ভরসা জায়গা, আর অবিশ্বাস করে কখনো কাউকে আপন করা যায় না। তাই আমার মনে হয় আমি কখনো কোনোদিন তোমাকে আপন করে নিতে পারবো না। যা শুনে রাহি অনেক কষ্ট পায়। রাহুল তখন বলে, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও রাহি। রাহি তখন যা শুনে বলতে থাকে, রাহুল, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব। রাহুল তখন রাহিকে বলে, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, আমার সঙ্গে থেকে তোমার জীবনটা নষ্ট করার কোনো দরকার নেই রাহি। রাহি তখন বলে, তোমার যদি মনে হয়ে থাকে যে আমি কখনো তোমার জন্য কিছু করেছি, তাহলে আমার একটা কথা রাখবে, তোমার টুর্নামেন্ট না শেষ হওয়া পর্যন্ত আমরা এসবটা আলোচনা করব না। রাহি তখন বলে, এই কথা বলার পিছনে না একটা কারণ আছে। তুমি টুর্নামেন্ট খেলা না পর্যন্ত আমি কোথাও যাব না রাহুল। রাহুল তখন বলে, আমি বুঝতে পারছি না আমার জেতার সাথে তোমার কি সম্পর্ক আছে রাহি। কি হবে আমি জিতলে? রাহি তখন বলে, তোমার জিতাটা না আমার অহংকার, আমার গর্ব। বাদ দাও, তুমি না এসব বুঝবে না। রাহুল তখন বলে, কেন বুঝবো না? নাকি বোঝাতে চাও না? কোনটা? রাহি তখন বলে, বোঝানো একটু কঠিন রাহুল, তাছাড়া তুমি না বুঝলে কি এসে যাবে। এদিকে রাহুল নিজে নিজে কিছু করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না রাহুল। যা দেখে রাহি বলে, কি করছো রাহুল? আমাকে দাও, আমি করে দিচ্ছি, তুমি বসো। রাহুল তখন বলে, বসো মানে? রাহুল তখন বলে, তুমি এখানে বসো। তখন রাহুল একটা খাবার প্লেট এগিয়ে দেয় রাহির কাছে। রাহি যা দেখে অবাক হয়ে যায়। রাহি তখন বলে, খাবারটা আমাদেরকে বাড়ি দিচ্ছ কেন? কি করবো আমি এটা নিয়ে? রাহুল তখন বলে, শোনো রাহি, তুমি যে কথাগুলো আমাকে বললে আমি সেগুলো শুনলাম। টুর্নামেন্টের আগ পর্যন্ত আমি বিষয়ের কোনো কথাই বলবো না, ঠিক আছে? কিন্তু তোমাকেও কিন্তু আমার একটা কথা মানতে হবে। আমি তোমাকে যা বলবো সেটা তোমাকে শুনতে হবে রাহি। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে এমন কোনো কিছু বলবো না যেটা তুমি মানতে পারবে না। একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে না অপরাধী করো না রাহি। আমি জানি তুমি না খেয়ে আছো। রাহি তখন বলে, রাহুল এটা তোমার খাবার। রাহুল তখন বলে, কি হয়েছে তাতে, আমরা ভাগ করে খাবো, তাহলেই তো হলো। এরপর রাহি খাবারের প্লেটটা নিজের দিকে টেনে নেয়, খাবারটাকে দুই ভাগে ভাগ করে এক ভাগ রাহুলের দিকে বাড়িয়ে দেয়। রাহুল অবাক হয়ে বলে, কি করছো তুমি? রাহি তখন বলে, একসাথে খেলে খাবারটা ভালো লাগবে। রাহুল তখন বুঝতে পারেনি রাহি সারাদিন কিচ্ছু খায়নি। ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে রাহুলের মা যা দেখে অবাক হয়ে বলে, রাহি তুমি এখনো কিচ্ছু খাওনি? রাহুল চমকে যায়। সে তখন রাহির দিকে তাকিয়ে বলে, রাহি তুমি আমাকে মিথ্যে বলেছ? রাহুলের মা বলে, কাল রাত থেকে মেয়েটা না খেয়ে আছে। যা শুনে রাহুল খুব কষ্ট পেতে থাকে রাহির জন্য। সে তখন বলে, কেন খায়নি রাহি? তুমি কেন খাওনি? রাহি তখন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রাহুল নিজেই বলে ওঠে, আমি জোর না করলেও কিচ্ছু খেত না। এই মুহূর্তে রাহুলের চোখে আবার সেই পুরনো ভালোবাসার ছাপ দেখা যায়। ঠিক তখনই নিচতলা থেকে চিৎকার শোনা যায়। দ্রুত আসতে বলা হয়। তিতলি অজ্ঞান হয়ে গিয়েছে। সবাই দৌড়ে নিচে চলে যায়। দেখা গেল কয়েকজন লোক মিলে তিতলিকে ধরে নিয়ে এসেছে। তিতলি চোখ বন্ধ করে শুয়ে আছে। আবার কেউ বলছে পুরোটাই নাটক। রাহুলের পিসিমা তো একেবারেই কান্না করেই ফেললেন। তিনি বললেন, মেয়েটার এই অবস্থা হলো কিভাবে? এখন থেকে তিতলি এই বাড়িতেই থাকবে। যা শুনে রাহির মুখটা ফ্যাকাশে হয়ে যায়, কারণ সে জানে তিতলি এই বাড়িতে থাকা মানুষ নয়। ও এই বাড়িতে থাকলে একটার পর একটা সমস্যা শুরু হয়ে যাবে। রাহি তখন তিতলির কাছে যেতে চাইলে ঠিক তখনই রাহুল তার হাতটা ধরে ফেলে। সবাই যা দেখে অবাক হয়ে যায়। রাহুল স্পষ্ট গলায় বলে, রাহি তুমি কোথাও যাবে না। এই কথাটা শুনে রাহির চোখে জল চলে আসে, কারণ এতদিন পর প্রথমবার রাহুল তাকে নিজের মানুষ বলে অনুভব করলো। অন্যদিকে তিতলি অজ্ঞান হয়েছে ঠিকই, কিন্তু নাটক করছিল। সে সব শুনছিল কে কি বলছে, আর তার চোখে তখন রাগে আগুন জ্বলছিল, কারণ সে বুঝতে পারছে হাজার চেষ্টা করেও রাহুল আর রাহির ভালোবাসাকে আটকাতে পারছে না। একা একা প্র্যাকটিস করছে, কিন্তু শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি। হঠাৎ ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলে রাহি দৌড়ে তাকে ধরে ফেলে। দুজনের চোখে একসাথে আটকে যায়, কিন্তু মুহূর্তের জন্য যেন সব থেমে যায়। এরপর দুজন মিলে খাবার খেতে থাকে। তখনই ওইখানে
রাহুলের মা চলে আসে। রাহুলের মাকে দেখে রাহি তো খাবারটা ফেলে দেয়। তখন রাহুলের মা ধমকাতে থাকে রাহিকে, বলছে তুমি কেন রাহুলের খাবার খাচ্ছ? এটুকু খাবার দুজনে কেন খাচ্ছ? তোমাকে কি আমি খেতে দিব না নাকি? আর খেতে চাইলে কি আমি না করতাম? তখন রাহুল বলে, মা তুমি ভুল বুঝছো, ও খেতে চায়নি। ওর উপর কালকে অনেক ধকল গিয়েছে। তুমি কতটুকু জানো আমি জানি না, কিন্তু আমি পুরোটাই জানি। তখন রাহুলের মা বলে, কেন আমি কি খাবার আটকে রেখেছিলাম? খাবার কি আমি দিতাম না? এরকম করে তর্ক করতে থাকে। তখন রাহুল বলে, মা তুমি ভুল বুঝছো। ও এমনই একজন মেয়ে, না খেয়ে থাকলে কারো কাছে বলবে না আমার ক্ষুধা পেয়েছে, এর জন্য ওকে জোর করে আমি একটু খাইয়েছি। তখন রাহুলের মা বলে, বুঝতে পেরেছি, তোর যা মনে ভালো হয়েছে তুই তাই করেছিস। ওদিকে তিতলি চলে এসেছে। যা শুনে রাহুল এবং রাহি অবাক হয়ে যায়। তখন বলে, হ্যাঁ তোমার বোন চলে এসেছে, ও নাকি এখন একেবারে এখানেই থাকবে, আটগাট বেঁধে এসেছে। পিসিমার ওর প্রতি দরদ উতলে পড়েছে। যা শুনে রাহি তো অবাক হয়ে যায়। তখন রাহি তিতলির কাছে যেতে চায়। রাহুলের মা বলে, যাও তোমার বোনকে আটকাও। রাহি তখন যাবে, রাহুল আটকে দেয়, বলছে না রাহি তুমি কোথাও যাবে না। রাহুলের মা তখন বলে, কে রাহুল তুই ওকে আটকাচ্ছিস কেন? ওর বোন, ওই তো ম্যানেজ করবে। তখন বলে, না মা, ও এখানেই থাকবে, আমার যত্ন নিবে, এটাই শেষ কথা, কোথাও যাবে না। তখন রাহুলের মা রাগান্বিত হয়ে এখান থেকে চলে যায়। এদিকে রাহি বলে, রাহুল এটা কিন্তু তুমি ঠিক করলে না। অন্যদিকে হেরি অনিকে ফোন করে সমস্ত কিছু জানিয়ে দেয় যে তিতলি এখানে ঝামেলা সৃষ্টি করেছে, তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, না হলে দাদা এবং বৌদি সংসার একদম পুড়ে ছাই করে দিবে। অন্যদিকে রাহি রাহুলকে বলে, আচ্ছা রাহুল তুমি আমাকে একটা সত্যি কথা বলবে, তুমি কি চাচ্ছ? তখন রাহুল বলে, তুমি কি জানতে চাচ্ছ? আচ্ছা রাহি তুমি যা জানতে চাচ্ছ এটা আমি বলতে পারবো না। এখন আমার কাছে প্রেম, ভালোবাসা, ইমোশনস কিচ্ছু নেই। কারণ যাকে ভালোবেসেছিলাম জীবন দিয়ে, সে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আর ওই মানুষটাকে আমি আর কখনোই দেখতে চাই না। তাহলে বলো, এই মুহূর্তে আমার কাছে নাই ভালোবাসা, ইমোশন কোনো দাম নেই। তাই বলে এটা ভেবো না যে আমি তোমার মতো করে কাউকে চাই। তখন রাহি অনেক কষ্ট পায়। রাহি তখন বলে, আমি জানি তুমি কি চাও বা কি চাও না, শুধু এটুকু জানতে চাচ্ছি তুমি এখন কি নিয়ে সুখে থাকতে চাও। তখন রাহুল বলে, আমি শান্তি চাই। সুখী হয়েছো, খুশি হয়েছো কথা শুনে? তখন রাহি ভাবতে থাকে ও কিসে খুশি থাকবে। তখন টেনিসের কথাই ভাবতে থাকে রাহি। অন্যদিকে হেরি তার মা বাবাকে বলে দিয়েছে ওই বাড়িতে তিতলি গিয়েছে। যা শুনে তিতলির মা বাবা অবাক হয়ে যায়, বলছে না না, ওকে এখন এই বাড়িতে আনতে হবে। রাহির বাবা তখন বলে ওঠে, না না, আমি মরে গেলেও ওই মেয়ের জন্য আর ওই বাড়িতে কখনোই যাব না। তখনই অনি চলে আসে ওই বাড়িতে। অনিকে দেখে সবাই তো অবাক হয়ে যায়। তখন বলে, আন্টি আঙ্কেল আমাকে আসতে হলো, বাধ্য হয়ে আসতে হলো। ওই বাড়িতে তিতলি চলে গিয়েছে, তিতলিকে আপনারা ফিরিয়ে আনুন, তা না হলে আমার দাদা বৌদি জীবনটা নষ্ট করে দিবে, পুরো ছাই করে দিবে। যা শুনে তো আরও চিন্তায় পড়ে যায় রাহির মা বাবা। অন্যদিকে রাহি রাহুলকে বেড তুলে দেয় হাতে, যা দেখে অনেকটা অবাক হয়ে যায়, কিন্তু খুশি হয়ে যায় রাহুল বেড দেখে। তখন এইখানে নিমু চলে আসে। নিমু এসে বলে, দাদা কি করছিস? তখন দুজনকে একসাথে দেখে নিমু বলে, সরি, আমার পারমিশন নিয়ে আসা উচিত ছিল, কিন্তু কি করব বল, বাড়ির অবস্থা না মোটেও ভালো নেই। তখন রাহুল বলে, দিকায় আমাকে ব্যাটটা দে এবং বলটা দে। তখন নিমু বলে, এই অবস্থায় দাদা তুই ব্যাট বল দিয়ে কী করবি? তখন দুজনে মিলে ট্রাই করতে থাকে। এদিকে রাহুল খুব খুশি হয়ে যায়। রাহি অবাক হয়ে তাকিয়ে থাকে, বলে, বুঝতে পেরেছি রাহুল, তুমি কিসে খুশি থাকবে। তো ভিউয়ার্স তাহলে আপনাদের কি মনে হয় এবার রাহি কি পারবে রাহুলের সব কিছু ঠিক করে দিতে? পারবে কি রাহুলের মন জিততে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে হবে, সময় সাথেই থাকুন। ধন্যবাদ।